বৈষম্য বিরোধী শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে, কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি। আমরা এবার ছাড় দিব না, আমরা এবার আদায় করে নিব যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি, অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। ফলে আমরা এখনো বলবো, আসুন জাতীয় ঐক্যের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই প্রতিশ্রুতিগুলো একে একে পূরণ করি। আজকে জাতীয় যুব দিবস, জাতীয় যুব সম্মেলন, ফলে যুবকরা একত্রিত হয়েছে। আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের স্বপ্ন সম্ভাবনার কথা শুনেছি। আমরা দেখেছি বিগত 16 বছরে এদেশের তরুণদের সাথে কিভাবে ট্রিট করা হয়েছে। শুধু 16 বছর নয়, আমরা গত 54 বছরের ইতিহাসও দেখেছি। তরুণরা বারবার রক্ত দিয়েছে, বারবার রুখে দাঁড়িয়েছে, বারবার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বারবার প্রতারিত হয়েছে। গত 16 বছর ধরে বারবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল, তরুণরা কেন রাজপথে নেমে আসছে না, ছাত্ররা কেন রাজপথে নেমে আসছে না। জেনজিরা অ্যাপলিটিক্যাল, তারা রাষ্ট্র নিয়ে ভাবে না, সমাজ নিয়ে ভাবে না। এই জেনজিরা কিন্তু সেই ভুল ভেঙেছে। তারা প্রমাণ করে দিয়েছে তারা রাষ্ট্র, সমাজ, দেশ নিয়ে ভাবে। সবচেয়ে দেশপ্রেমিক প্রজন্ম এই জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, বুলেটের সামনে দাঁড়িয়েছে। কিন্তু বিনিময়ে কি পেয়েছে? যদি এই তরুণদেরকে আমরা বাংলাদেশের যারা ক্ষমতা কাঠামো রয়েছে, যারা ক্ষমতা নির্ধারণ করে, তারা যদি আবারও প্রতারিত করি, এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই। তরুণরা বারবার জীবন দিবে, রক্ত দিবে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় নেওয়ার জন্য, আর বাংলাদেশের বড়নগরের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এইটা বাংলাদেশের তরুণরা আর মেনে নেবে না।